আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এমন একটা মেইন ক্যারেক্টার যে কিনা স্কুলের সবার কাছে বুলি হয়, সবাই তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে বক্সিং ব্যাগের মতো ইউজ করে। কিন্তু হঠাৎ করে তার জীবনের সাথে এমন কিছু ঘটে যার কারণে তার জীবনটাই চেঞ্জ হয়ে যায়। যে ছেলেটাকে কেউ পছন্দ করতো না, যে ছেলেটার সাথে সবাই খারাপ ব্যবহার করতো, সেই ছেলেটাকে সবাই পছন্দ করা শুরু করে, সব মেয়ের ক্রাশ হয়ে যায় সে। আমি বলতেছিলাম আমার ফেভারিট অ্যানিমেল লুকিজমের কথা। আচ্ছা ধরো তুমি একদিন সকালে ঘুম থেকে উঠার পর দেখলা তোমার চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমার বডিও চেঞ্জ হয়ে গেছে, তুমি অনেক স্মার্ট হয়ে গেছো, তোমার শরীরে অনেক পাওয়ার চলে আসছে। অবশ্য তোমরা এমনও স্মার্ট, তাও একটু কল্পনা করো তোমার সাথে যদি এমন হইতো তাহলে তুমি কি করতে? আচ্ছা যাই হোক, বেশি আজাইর পেঁচাল না পারি, পরে আবার বিরক্ত হয়ে যাইবা। আমার দেখা প্রথম এনিমে হলো লুকিজম। এই এনিমেটা আমি হিন্দি ডাবে দেখি। এখন আবার তোমরা বলা শুরু করো না এই দেখ ছাপড়ি হিন্দি ডাবে এনিমে দেখে। হিন্দিতে দেখি বা ইংলিশে দেখি, এই এনিমেটা আমার কাছে সবচেয়ে থেকে ভালো লাগছে। আর যেহেতু এটা আমার প্রথম এনিমে ছিল, আমার কাছে এই এনিমেটাই বেস্ট। আর কয়েক মাস আগে আমি আরো একটা এনিমে দেখি, আর এই এনিমেটার নাম হইলো আই গট এ চিট স্কিল ইন অ্যানাদার ওয়ার্ল্ড এন্ড বিকাম আনরাইভাল ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড টু। কি রে ভাই, এর নাম এত বড় কে? লুকিজম আর এই এনিমেটার মাঝে অনেক অনেক মিল আছে, অনেক অনেক বলতে অনেক বেশি মিল আছে। তো আজকের এই ভিডিওর মধ্যে দেখবো যে এই এনিমে আর লুকিজমের মধ্যে কি কি মিল আছে। এই এনিমে মানে এর নামটা আর বলতে চাইতাছি না। আর এইটাও দেখবো যে এই দুইটা এনিমের মধ্যে কোনটা বেশি ভালো, মানে কোনটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো প্রথমে কথা বলা যাক লুকিজমের স্টোরি নিয়ে। লুকিজমের মেইন ক্যারেক্টারের নাম হলো পার্ক, যে কিনা দেখতে অনেক কুৎসিত আর মোটা ছিল। তো লুকিজমের প্রথম এপিসোডে দেখানো হয় কতগুলো ছেলে মিলে পার্ককে বুলি করতেছে, সাথে মেয়েও আছে। যেমন পার্ককে বলা হইতাছে যে কুকুরের অভিনয় করতে, তো সে কুকুরের অভিনয় করে, কিন্তু তারপর বলা হয় তুই তো কুকুর না, তুই তো একটা শূকর, তো তাড়াতাড়ি শূকরের অভিনয় করে দেখা। পার্ক তাও কইরে দেখায়, কিন্তু তারপরও তাকে খারাপ ভাবে মারা হয়। এইসবের কারণে পার্ক অনেক ডিপ্রেশনে ছিল, যার কারণে সে তার মার সাথেও খারাপ ব্যবহার করে আর স্কুল চেঞ্জ করার কথা বলে। কিন্তু তার মা বলে তাদের কাছে এত টাকা নাই যে তাকে অন্য স্কুলে পড়াইতে পাঠাইতে পারবে, যার কারণে পার্ক রাগ করে নিজের রুমে চলে যায়। তারপর দেখানো হয় পার্ক স্কুলে একটা মেয়ের সাথে সংঘর্ষে জড়ায়। এখানে অন্য কোনো ছেলে থাকলে হয়তো ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক বাজতো, কিন্তু পার্ক তো দেখতে মোটা আর কুৎসিত, এমন ছেলেকে তো কোনো মেয়ে পছন্দ করবে না, এটা এনিমেতেই হোক আর বাস্তব জীবনেই হোক। তারপর ওই ছেলেগুলোকে দেখানো হয় যারা পার্কে কুকুরের অভিনয় করতে বলছিল আর খারাপ ভাবে মারছিল, তারা ফুটবল খেলতে পার্কে নিয়ে মাঠে যায়। এই জায়গায় তফাৎটা হইলো ফুটবল গোলে না, পার্কের মুখে মারতে হবে, যে পার্কের মুখে মারতে পারবে সেই উইন হবে। তারপর ওই সময় তার মা চলে আসে স্কুলে, আর তার ছেলের এই অবস্থা দেখা পার্ককে অন্য শহরের অন্য স্কুলে ভর্তি করায়। ওই শহরে পার্ক রাস্তা দিয়ে হাঁটার সময় আরেকটা মেয়ের সাথে সংঘর্ষে জড়ায়। প্রতিবারের মতো পার্ক এবারও ভাবে যে সব দোষ তার উপরই দেওয়া হবে, কিন্তু না, এবার মেয়েটা তাকে সরি বলে। এই প্রথমবারের মতো কোনো মেয়ে তাকে সরি বলে, তাই সে ভাবে এইবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, সবাই তার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু না, তার ধারণাটা ভুল ছিল। একটু পরে ওই মেয়েটা একটা ফ্রেন্ড চলে আসে আর তাকে খারাপ ভাবে মারে, আর বাকিরা সবাই ভিডিও করে, আর যেটা ভাইরাল হয়ে যায়। আর এইটা দেখে পার্ক অনেক কষ্ট পায়, আর এই দুঃখ বরাক্রান্ত মন নিয়ে সে ঘুমায় যায়। তার মানে আমরা পার্কের কাছ থেকে একটা জিনিস শিখতে পারলাম, যদি কারো কষ্ট হয় বা দুঃখ পাও তাহলে ঘুমায় যাও। সে ঘুম থেকে উঠে আর আয়নার সামনে যায়, আর সে দেখতে পারে তার বডি পুরো চেঞ্জ হয়ে গেছে। সে কোনো একটা স্মার্ট হ্যান্ডসাম বডিতে আছে, আর দেখতে পায় যে তার অরিজিনাল বডি ঘুমায় আছে। সে যখন ওই বডিটাকে জাগায়, সে ভাবতে থাকে এটা স্বপ্ন ছিল, কিন্তু না, সে দেখতে পায় যে সেই হ্যান্ডসাম বডিটা তার পাশেই ঘুমায় আছে। যখন সে ওই বডিটাকে জাগাইতে যায়, তখন তার অরিজিনাল বডিটা ঘুমায় যায়। এভাবেই সে একটা ফ্রেশ নিউ বডি পাওয়া যায়। তারপরের দিন সে তার হ্যান্ডসাম বডি নিয়ে স্কুলে যায়, আর তাকে দেখে স্কুলের সব মেয়েরা ফিদা হয়ে যায়। আর এইভাবেই লুকিজমের কাহিনী আগায় যায়। এইবার কথা বলা যাক আই গট এ চিট স্কিল এই এনিমেটা নিয়ে। এই এনিমেটার মেইন ক্যারেক্টার হলো ইউইয়া, যেও কিনা দেখতে কুৎসিত আর মোটা ছিল। তো এই এনিমের প্রথম এপিসোডে দেখানো হয় কতগুলো ছেলে মিলে একটি মেয়েকে বিরক্ত করতেছে। তো ইউইয়া ওই মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু উল্টা সেই মাইর খায়। তারপর ইউইয়া বাসায় আসে, আর সে ভাবতে থাকে কিভাবে সবাই তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে বুলি করে। তারপর দেখানো হয় যে স্কুলে তাকে কয়েকটা ছেলে মিলে মারতাছে, মানে ইউইয়া সবসময় মাইরের উপরই থাকে। তো এই ছেলেগুলোর কারণে সে তার জবে যাইতে পারে না, আর যার কারণে তাকে জব থেকে বের করে দেওয়া হয়। তারপর সে রাতের খাবার খায়, আর যখন হাত ধুতে যায় তখন আয়নায় তার চেহারা দেখে আর আয়নাই ভেঙে ফেলে। তখন দেয়ালের পিছন থেকে একটা সিক্রেট রুম ওপেন হয়, আর ওই রুমে ঢোকার সাথে সাথে তার সামনে একটা মেনু ওপেন হয়, যেটাই লেখা ছিল ইউইয়া কিছু স্কিল অর্জন করছে, আর ওই দেয়ালের পিছনের দুনিয়ার মনস্টার গুলো মারতে পারলে তার লেভেল আপ হবে, কিছুটা সোলো লেভেলিং এর মতো। তারপরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, তার শরীরে অনেক চেঞ্জ আসে, আর সে অনেক হ্যান্ডসাম আর স্মার্ট হয়ে যায়। এরপর আর কি হবে, স্কুলের সব মেয়েরা তাকে দেখে ক্রাশ খাবে, তার উপর ফিদা হয়ে যাবে। যাই হোক, আমি আর বিস্তারিত না বলি, তোমরা চাইলে এনিমেটা দেখতে পারো।
লুকিজম বেশি ভালো নাকি আই গট চিট স্কিল এই এনিমিটা বেশি ভালো? আর এই দুই এনিমির মধ্যে কোথায় কোথায় মিল আছে? লুকিজমের মাঝে এমন একটা মেন ক্যারেক্টার দেখানো হয় যেও কিনা মোটা ও কুৎসিত, আর আই গট চিট স্কিল এই এনিমিটার মধ্যে যে ক্যারেক্টার দেখানো হয় সেও মোটা ও কুৎসিত। দুইটা এনিমির মধ্যে মেন ক্যারেক্টার শুধু মাইর খায় আর সবার কাছে বুলি হয়। পরবর্তীতে তাদের দুইজনের শরীরে চেঞ্জ হয় আর দুইজনই স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে যায়। কিন্তু আই গট চিট স্কিল এই এনিমিটার মধ্যে তোমার কাছে কিছুটা সোলো লেভেলিং এর মতো লাগতে পারে, কারণ এই জায়গার মধ্যে মনস্টারদের মারলে লেভেল আপ হয়। কিন্তু আমার কাছে আই গট এ চিট স্কিল এই এনিমিটা থেকে লুকিজমই বেশি ভালো লাগছে। হয়তো পারে এটা আমার প্রথম এনিমি এই জন্য। তো তোমাদের কাছে কোন এনিমিটা বেশি ভালো লাগে, লুকিজম নাকি আই গট এ চিট স্কিল এই এনিমিটা? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায়।